দেখ কি বলছে, দেখো পেজ 76-এর এক দাগ বলছে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। তাহলে আমরা এখানে করছি এক দাগ। প্রথমে অঙ্কটা বুঝে নিই। দেখো দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমরা যখন ভাগ অঙ্কগুলো করি, ভাগ অঙ্কে দেখো এখানে যে সংখ্যাটা থাকে আর এখানে যে সংখ্যা থাকে, এই দুটি সংখ্যার গুণফল কত হয়। এই দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এই যে ভাজক, এখানে যে ভাজক থাকে আর এখানে ভাগফল, ঠিক আছে। তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে কি হয়, ভাজ্য হয়। এখানে ভাজ্য হয়, কীরকম হয়, মনে করো এখানে 2 রয়েছে আর এখানে 3 রয়েছে, তাহলে এখানে কত হবে, তাহলে 3 দুগুণে 6, বা 6 থাকলে আমরা কি করতাম 3 দিতাম, 6 হলে মিলে যেত, তাই না। তাহলে এই যে ভাজক আর এইটা ভাগফল, তাহলে আমাদের বলেছে যে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। তাহলে দেখো আমরা ভাগ করে করব, মানে দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা এই, একটি সংখ্যা এই, তার মধ্যে বলে দিয়েছে গুণফল বলে দিয়েছে এটা 6টা বলে দিয়েছে। একটি সংখ্যা এইটা ধরতে পারো বা এটা ধরতে পারো। 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 বেরোবে, আবার 2 দিয়ে যদি আমরা 6 ভাগ করি তাহলে 3 বেরোবে। তাহলে অঙ্কটা ভাগ করলে এটা অ্যান্সার বেরিয়ে যাবে, হয় এটা করবো নাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তো দেখো আমরা লিখছি দুটি সংখ্যার গুণফল, লেখা অঙ্ক লিখে করতে হবে 1035। এটা তোমাদের বোঝালাম। এবার দেখো একটি সংখ্যা একটি সংখ্যা কত, 23। তাহলে অপর সংখ্যাটি, সুতরাং অপর সংখ্যাটি কি হবে, আমরা কি করব 1035কে 23 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে কেন ভাগ করছি এখানে বুঝিয়ে দিলাম। তাহলে আমরা দেখো 23 দিয়ে ভাগ করছি 1035কে, ঠিক আছে। তাহলে কত হবে দেখো 10, 2 দিয়ে 10 করব, মানে 23 দিয়ে 103 করতে হবে, 2 দিয়ে আমি 10 করলে 5 করলে আবার এই পাশ থেকে আসছে, তাহলে আমি 5 দুগুণে 4 দেবো, 4 3 4 12, হাতে 1, 4 দুগুণে 18কে 9, 2 কত হলে 3 হয় 1 হলে, 9 কত হলে 10 হয় 1 হলে। এবার 5 নামাবো। এবার দেখো 3 5 15, 5 দিন 10 রাখে 11, তাহলে 45 হলো না। তাহলে সুতরাং অপর সংখ্যাটি হবে 45, ঠিক আছে। এটাই উত্তর। আমরা এই সংখ্যাটা গুণ করলে কিন্তু এটা আসে, আমরা আগেও শিখেছি, তাই ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে অপর সংখ্যাটি বেরিয়ে গেল। তাহলে এক দাগের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 দাগের অঙ্ক বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে বলেছে 4830 জন দাঁড়িয়ে আছে। তাহলে 3টি সারির প্রত্যেকটিতে কত, 4830 জন দাঁড়িয়ে আছে। তাহলে সেখান থেকে চলে গেল তোমার কত, 2539 জন। তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে, বাহ। তাহলে 3টে সারিতে প্রতিটায় যদি 4830 জন দাঁড়িয়ে থাকে, তাহলে 3টে সারিতে মোট কতজন আছে আমরা দেখব, সেখান থেকে যেটা চলে গেল বিয়োগ করে দেবো। তাহলে মোট সারি কটি, 2 দাগের অঙ্ক, মোট সারির সংখ্যা কটা, 3টি। আর প্রতি লাইনে লোক সংখ্যা কতজন দেখি, 4830 জন, 4830 জন। সুতরাং 3টি লাইনে মোট লোক সংখ্যা, তাহলে 4830 গুণ 3, দেখি কতজন হচ্ছে। তাহলে প্রতিটা লাইনে যেহেতু একই সমান সংখ্যক লোকজন, তাহলে 3টে লাইনে গুণ করে দেবো, 3 শূন্য 0, 3 3কে 9, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14। তাহলে লোক সংখ্যা এতজন, তাই না। এবার বলেছে কি সেখান থেকে 2539 জন চলে গেল। তাহলে
আবার সেখান থেকে চলে গেল, এখানে করে দিচ্ছি 2539, ঠিক আছে, 39 জন। তাহলে কি হবে, উত্তর বেরোবে। এখন লাইনে এতজন, এখন লাইনে লোক সংখ্যা আছে বা লোক সংখ্যা, এটা বিয়োগ করে দেবো, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 9 আর কত হলে 10 হয়, 1 হলে হাতে 1, 4 আর কত হলে 9 হয়, 5 আর কত হলে 14 হয়, 9 হলে হাতে 1, 2 3 আর কত হলে 4 হয়, 1 হলে 1 করতে 1, তাহলে এতজন। উত্তর আমাদের হয়ে গেল। তাহলে এখন লাইনে কতজন লোক সংখ্যা রয়েছে, 11,951 জন, ঠিক আছে। তো দেখো 3 দাগে কিন্তু অঙ্কটা একটু বেশ ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং বিয়োগফল বলেছে 1224, সংখ্যা দুটি কী কী। তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি, মনে করো প্রথম সংখ্যা, এটা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা, একটা সংখ্যা আর একটা সংখ্যা, দুটি সংখ্যা যোগফল কত বলেছে, সমান 2420। তাহলে 2420। এবার বলেছে, আবার বলেছে দুটি সংখ্যার বিয়োগফল 1224। তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে কত হচ্ছে, 1224। এবার দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ভালো করে বুঝে নাও, যে যোগ এবং বিয়োগ মানে প্লাস এবং মাইনাস হলে কি হয়ে যায়, সংখ্যা দুটো কেটে যায়। তাহলে এখানে কটা সংখ্যা থাকছে, দুটো প্রথম সংখ্যা থাকছে। তাহলে 2 গুণিতক প্রথম সংখ্যা সমান এটা যোগ হবে, ঠিক আছে। তাহলে যেহেতু প্লাস মাইনাসে কেটে গেল, একটা প্লাস প্লাস কিছু নেই মানে প্লাস, তাহলে দুটি প্রথম সংখ্যা সমান এটাও যোগ হবে। তাহলে 4 শূন্য 4, 2 আর 2 4, 4 আর 2 6, 2 আর 1 3। তাহলে আমরা প্রথম সংখ্যা বার করব। সুতরাং প্রথম সংখ্যা সমান কত, দেখো প্রথম সংখ্যার সঙ্গে সহগ আছে 2, 2টা সবসময় কী হয়ে যাবে, এই সংখ্যার 3644-এর নিচে চলে আসবে, ঠিক আছে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 18 দুগুণি 36 আর 2 দুগুণি 4, 2 দুগুণি 4, তাহলে 1822। তাহলে আমরা প্রথম সংখ্যা কত পাচ্ছি, দেখো আমরা প্রথম সংখ্যা পাচ্ছি কিন্তু 1822। সুতরাং প্রথম সংখ্যা 1822, ঠিক আছে। এবার দ্বিতীয় সংখ্যা, তাহলে আমরা তো যে কোনো একটা ধরে করতে পারি, হয়তো এই লাইনটা নিয়ে করতে পারি বা এই লাইনটা নিয়ে করতে পারি, যে কোনো দিয়ে সংখ্যা করতে পারি। তাহলে আমরা মনে করো এই সংখ্যাটা প্রথম লাইনটা দিয়ে করছি, যেহেতু প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420, তাহলে প্রথম সংখ্যার জায়গায় আমরা প্রথম সংখ্যা বসাবো। তাহলে সুতরাং 1822 যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। তাহলে এবার দেখো, সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান কি হবে, এই 2420 থাকবে। আর যেহেতু সমান সমান চিহ্নের এই পাশে 1822, যেহেতু সমান সমান চিহ্নের এই পাশে যাচ্ছে, মানে সংখ্যাগুলো এক পাশে আর দ্বিতীয় সংখ্যা বা প্রথম সংখ্যা যেগুলো সেগুলো বাম পাশে, যেহেতু দ্বিতীয় সংখ্যা নির্ণয় করছি তাই এটাকে বাম পাশে রেখেছি। তাহলে 1822 আমি এই পাশে নিয়ে যাবো, তাহলে এর আগে কিছু নেই, মানে যোগটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 1822। তাহলে 2420 থেকে 1822 আমরা বিয়োগ করব। 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 3 আর কত হলে 12 হয়, 9 হলে হাতে 1, 9 আর কত হলে 14 হয়, 9 আর 6 9, 10 11 12 13 14, 5 হাতে 1 মিলে গেল 0। তাহলে 598, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা, সুতরাং দ্বিতীয় সংখ্যা কত, 598। তাহলে সুতরাং সংখ্যা দুটি হলো তো একটা হচ্ছে 1822 আর একটা হচ্ছে 598। 1822 ও 598, ঠিক আছে, অঙ্ক হয়ে গেল।
তো দেখো এইটা আমরা চেক করব, এই দুটো সংখ্যার যোগফল আমাদের হতে হবে 2420, তাহলে অঙ্ক আমাদের ঠিক। তাহলে দেখো আমরা চেক করছি, আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো চেক করছি, তাহলে 1822 আর 598 যোগ করব, দেখি কত হয়। 8 আর 2 10, 9 একে 10 আর 2 12, হাতে 1, 8 আর 5 13 আর 1 14, হাতে 1, 1 আর 1 2, 2420। তাহলে আমাদের দুটো সংখ্যার যোগফল 2420 এসে গেছে। এবার আমরা বিয়োগ ফল দেখবো, আর হয়ে যাবে যদিও, তো আমরা বিয়োগ করে দেখবো। 1822 বিয়োগ 598, বিয়োগ করে দেখি কত হয়। বিয়োগ করে দেখি 1224 আসে কিনা। ঠিক আছে, দেখো 18 করতে 12 হয়, 4 হলে হাতে 1 10, 10-এর কত হলে 12 হয়, 2 হলে হাতে 1 6, 6-এর কত হলে 8 হয়, 2 হলে 1 করতে 1, তাহলে 1224 এসে গেল। তাহলে দেখো 1224 এসে গেছে, তার মানে অঙ্কটা আমার শেষ বা কমপ্লিট হয়েছে, বা অঙ্কটা আমার সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা চেক করে নিলাম। তারপরে দেখো 4 দাগের অঙ্কে যাব। তো দেখো তারপরে আমরা করব 4 দাগ। 4 দাগে বলেছে একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন, একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসবে। তো আমরা দেখো আমরা নর্মালি বুঝি, মনে করো 10 জন এসেছে, 10 জন প্রার্থী, প্রতি ঘরে 2 জন করে বসলে তাহলে কটি ঘর লাগবে, তাহলে 5টি ঘর লাগবে, প্রত্যেক ঘরে 2 জন করে, তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 5টি ঘর লাগবে। আমরা ছোট করে বুঝে নিলাম। এবার আমরা এই অঙ্কটারই একটু বড় করে যেটা রয়েছে সেটা লিখব। তাহলে দেখো দেখো আমরা অঙ্ক করছি যে মোট মোট চাকরি প্রার্থী কত, 50,125 জন। ঠিক আছে, এবং প্রতি ঘরে 25 জন করে প্রার্থী বসেছে, 25 জন করে প্রার্থী বসলে, লিখে দিই, বসলে ঘর প্রয়োজন, কতটা ঘর প্রয়োজন, তাহলে 50,125 ভাগ 25, তাই না? তাহলে 25 দিয়ে আমরা এই 50,125কে করব, 25 দুগুণী 50। দেখো ডাইরেক্ট বা একদম উপর থেকে 1 আর 2 নামছে, তাহলে শূন্য, দুটো শূন্য হবে, যেহেতু 3টে সংখ্যা নামছে, তাহলে 5 দিয়ে দিলাম, 5 5-এ 25, 5 দিন 10 আর 2 12, তাহলে 2005টি। তাহলে আমরা উত্তর লিখব কি, দেখো উত্তর কি বলেছিলে, যে মোট কতগুলি ঘরে সবাই বসলো, তাহলে মোট 2005টি ঘরে সবাই বসলো, একদম সোজা। দেখো বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো দেখো খুব ভালো, 15 বছর পরে হবে কত, তাহলে বর্তমান এখন বলেছে 60 বছর, তাহলে আমরা লিখছি বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ঠিক আছে, তারপর বলছে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে 15 বছর পরে তাদের দুজনের বয়স কত করে বাড়বে আমরা দেখব। তাহলে 15 বছর পর তাদের দুজনের মোট বয়স বাড়বে, তাহলে দুজনেরই 15 করে বাড়বে, তাই না? তাহলে 15 + 15 বা 15 গুণ 2, তার মানে 30 বছর, 30 বছর। সুতরাং এবার আমরা লিখব, তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, তাহলে আগে তো ছিল 60, আর এখন বেড়েছে দুজনের 15 15 30, তাহলে 60 আর 30 কত হচ্ছে, 90 বছর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার।
তারপরে দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে। 6 দাগের অঙ্কটা বলেছে কি, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। তো এই অঙ্কটা কিন্তু বলেছে আগে, আর ওটা বলেছিল 5 বছর, 5 দাগের অঙ্কটা বলেছিল 15 বছর পরে, আর এটা বলেছে 10 বছর আগে। তাহলে আগে হলে আমরা কি করব, বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান, এটা তো দেওয়া আছে, বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব 10 বছর আগে তাদের কত ছিল। তাহলে 10 বছর আগে বা পূর্বে তাদের বয়স কমবে কত, দুজনের 10 × 2 মানে 20 বছর, 20 বছর করে কমবে, যেহেতু আগে ছিল। সুতরাং 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল, তাদের বয়সের সমষ্টি ছিল 50 থেকে যেহেতু 20 বাদ দিয়ে দেবো, 30 বছর, এটা অ্যান্সার। যেহেতু আগে তাই বাদ দেওয়া হলো। তখন 7 দাগে যে অঙ্ক বলেছে, 7 দাগে বলেছে কি, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তো তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন। তাহলে এই যে 60,000 টাকার মধ্যে তিনি স্ত্রীকে এবং পুত্রকে যা দিলেন সেটা বিয়োগ দেবো। তাহলে স্ত্রীকে এবং পুত্রকে কত দিলেন আমরা দেখব, যেটা হবে 60,000 টাকা থেকে সেই টাকাটা যেটা বিয়োগ করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে দান করবে। তাহলে আমরা লিখব ব্যক্তিটি তার স্ত্রীকে দেন কত টাকা, স্ত্রীকে দেন 2,500 টাকা। ব্যক্তিটি তার পুত্রকে দেন কত টাকা, 10,500 টাকা, 10,500 টাকা। তাহলে ব্যক্তিটি স্ত্রী ও পুত্রকে দেন, যোগ করব 0 0 0, এই 0 0 0, 5 আর 5 10, 0 হাতে 1, 2 আর 1 3, 1 করতে 1। তাহলে 13,000 টাকা তিনি স্ত্রী আর পুত্রকে দিল। তাহলে ওই 60,000 টাকা থেকে তো এই টাকাটা দিয়ে দেবে, মানে বিয়োগ হবে, যে টাকাটা থাকবে সেটা দান। সুতরাং ব্যক্তিটি দান করলেন, ব্যক্তিটি দান করলেন, দান করলেন কত হবে, সরি এখানে দান করলেন হবে না, ব্যক্তিটির মোট টাকা লিখি আমরা, ব্যক্তিটির মোট টাকা 60,000 টাকা। স্ত্রী পুত্রকে দিলেন, স্ত্রী ও পুত্রকে দিলেন কত, 13,000 টাকা। এইবার হবে উত্তরটা যে এটা বাকি টাকা হবে। সুতরাং দান করলেন, দান করলেন কত টাকা বিয়োগ করব আমরা, 0 0 0 0 0 0, 3 আর কত হলে 10 হয়, 7 হলে হাতে 1, 1 আর 1 2, আর কত হলে 6 হয় 4, তাহলে 47,000 টাকা এটা দান করলেন। ঠিক আছে, তাহলে তিনি যে মোট টাকা ছিল 6,000 টাকা, তার থেকে স্ত্রীকে 2,500 আর পুত্রকে 10,500 দিলে মোট কত হচ্ছে, 13,000 টাকা দিয়ে দিল, দিয়ে দান করে দিল। তাহলে 6,000 টাকা থেকে 13,000 টাকা কী করবো, বিয়োগ করলাম, বলে এই 47,000 টাকা সে দান করলো। তো 8 দাগ বলেছে কি, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। তাহলে 1 থেকে
10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি আমরা লিখব? মৌলিক সংখ্যাগুলি হলো কি কি? 1 তো হবে না, 2 থেকে আমরা দেখব 2, 3, 5 আর কি 7। ঠিক আছে, মৌলিক সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারা যায়। ঠিক আছে, তাহলে 2, 3, 5, 7, তাহলে 2, 3, 5, 7 যোগফল। সুতরাং সংখ্যাগুলির যোগফল 2 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান কত হচ্ছে? 3 আর 2 5, 5 আর 5 10 আর 7 17। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল আমরা বার করলাম, 17 হয়ে গেল। দেখো 9 দাগ এবার করবো আমরা। 9 দাগে বলেছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে বয়সের সমষ্টি কত? আচ্ছা, আমরা লিখি। তাহলে শ্রেণীর মোট শিশুর সংখ্যা 42 জন। ঠিক আছে, এবং যেহেতু দিয়ে করতে পারি আমরা, এবং গড় বয়স 11 বছর, তাহলে সমষ্টি। সুতরাং তাদের বয়সের সমষ্টি কি করব আমরা? সমষ্টি চেয়েছে, তার মানে মোট দেখো আমাদের মোট শিশু 42 জন, গড় বয়স বলেছে 11। গড় মানে কি বলতো? কারোর 10, কারোর 13, কারোর 12, কারোর 11, একটা মধ্যস্থতা ধরা হয়। ঠিক আছে, এখন সমষ্টি যখন বার করতে হয় তখন গড় আর যে সংখ্যা থাকে সেটাকে গুণ করে দিতে হয়। তাহলে তাই বয়সের সমষ্টি আমরা 42 গুণ 11 করব। 42 1 42 গুণ 42 1 42, তাহলে 2, 6, 4, তাহলে 462 বছর। এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 এবং আমাদের লাস্ট অঙ্ক, একটি সৈন্যদলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, আবার বলেছে 1270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। তাহলে ওই সৈন্যদলের মোট সৈন্য সংখ্যা কত? বা তাহলে এই 3টে ভাগে ভাগ করে কিন্তু সৈন্য সংখ্যা পাঠানো হচ্ছে। তাহলে এই যে এতজনকে পাঠানো হচ্ছে, এতজন কিন্তু একটা সৈন্যদলে ছিল। তাহলে এই যে ভাগ ভাগ করে পাঠানো হয়েছে, সুতরাং ওই সৈন্যদলে মোট কতজন সৈন্য সংখ্যা ছিল আমরা পুরোটাই যোগ করে দেবো। তাহলে প্রথমে 10 দাগ, প্রথমে সৈন্য সংখ্যা পাঠানো হলো কতজনকে? প্রথমে 2580 জন, 2580 জন। আচ্ছা, পরে বলেছে পাঠানো হলো 1270, পরে সৈন্য সংখ্যা পাঠানো হলো 1270, তলে তলে দেবে একদম। হ্যাঁ, আর বলেছে তারপরে 8000 জনকে পাঠানো হবে, আবার পরে সৈন্য সংখ্যা পাঠানো হবে কত? 8000 জনকে। ঠিক আছে, তাহলে 8000 জনকে, তাহলে এই 3টে ভাগে ভাগ করে তো পাঠানো হলো, কিন্তু এরা কিন্তু একই দলে ছিল, তাই মোট সৈন্য সংখ্যা কত হচ্ছে আমরা যোগ করব। তাহলে মোট ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত দেখি? এতজন হয়ে যাবে, এটা উত্তর। তাহলে 0 0 0, 7 আর 8 15, 5 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, হাতে কিছু নেই, 8 আর 9, 9 আর 2 11, তাহলে 11,850 জন ওই দলে মোট সৈন্য সংখ্যা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো ভালো বুঝতে পেরেছো। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।